ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। আর পার্সেন্ট হারে এক্স টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর কত হবে। তাহলে প্রথমে আগে আমরা কমপ্লেক্স ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তো চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার কোনো ডাইরেক্ট ফর্মুলা নয়, আমাদেরকে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। তো অ্যামাউন্টের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। ওকে, মাইনাস পি থাকলো। আচ্ছা, এবারে পি হচ্ছে প্রিন্সিপাল, পি বলে দিয়েছে এক্স টাকা। ওকে, দেন রেট অফ ইন্টারেস্ট ইজ আর পার্সেন্ট। ওকে, আর টাইম হচ্ছে এন হচ্ছে 1 বছর। তাহলে আমরা সমস্ত ডেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে হবে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। ওকে, আচ্ছা, তাহলে এক্স যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস আর বাই 100 মাইনাস 1। দেখো 1 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে এক্স আর বাই 100। তাহলে আমরা সিআই 1 বছরের সিআই পেলাম এক্স আর বাই 100। এবার আমরা 1 বছরের এসআই বের করি। এসআই বের করব আমরা। এসআই এর ফর্মুলা হচ্ছে পি আর টি বাই 100। পি হচ্ছে এক্স, আর হচ্ছে আর পার্সেন্ট, আর টাইম হচ্ছে 1 বছর ডিভাইডেড বাই 100। তাহলে দেখো এসআইও আসছে আমাদের এক্স আর বাই 100। তাহলে সিআই আর এসআই 1 বছরের ক্ষেত্রে সেম হচ্ছে। তাহলে এদের মধ্যে তো ডিফারেন্স সিআই মাইনাস এসআই, সেটা আসছে আমাদের এক্স আর বাই 100 মাইনাস এক্স আর বাই 100 সেম আসছে, তাহলে হবে 0। ওকে, তাহলে দেখো আমাদের অপশন ডি তে আছে 0, তাহলে অপশন ডি হবে আমাদের রাইট আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।